আজকে আমি একটা মিস্ট্রি নিয়ে কথা বলবো। এই মিস্ট্রিটা একদম ছোটবেলার থেকে আমার কানের মধ্যে আসতেছে। আমার দেশের বাড়ি মানে আমার দাদু বাড়ির মধ্যে যখন আমি ছোটবেলা যাইতাম, ছোট বলতে অনেক ছোটবেলা, বেসিক্যালি বলতে গেলে যখন আমি আম্মু আব্বুর সাথে ঘুমাইতাম তখনকার কথা বলতেছি। তখন আমি যখন ঘুমাইতাম এবং গ্রামের দিকে বুঝতেই পারতেছো কোনো গাড়ি ঘোড়া যায় না, হঠাৎ করে জাস্ট একটা সিএনজি বা একটা ট্রাক যায়। তো অনেক চুপচাপ, অনেক নিরিবিলি থাকে এলাকা। আমার দাদু বাড়ি কোনো বাজারের ভিতরে না, একটা নর্মাল একটা গ্রামের জাস্ট নর্মাল একটা পাড়ার ভিতরে। তো যখন এত রাতের বেলায় মানে আমি ঘুমাইতাম, মানে আমি শহর থেকে যাওয়ার সময় গ্রামের মধ্যে গেলে আসলে এনভায়রনমেন্ট একটু চেঞ্জ হয়ে যায়। শহরের মধ্যে আমরা 12টার দিকে ঘুমাইতাম বা 11টার দিকে ঘুমাইতাম। গ্রামের দিকে মানুষ 9টার পরেই পুরো এলাকা চুপচাপ হয়ে যেত, 10টার মধ্যে সবাই ঘুম। অ্যান্ড আমার ফ্যামিলি দাদু বাড়ির দিকেও এক্সেপশনাল কিছু ছিল না, সবাই ওই টাইমের মধ্যেই ঘুমাইতো। তো এই যখন আমার আমার তো অভ্যাস আছে 12টার দিকে ঘুমাই, তাই না? আমার আসলে বেসিক্যালি ঘুম আসতো না। তো আমি তাকাই থাকতাম ওয়ালের দিকে তাকাই থাকতাম। তো রাতের বেলায় যখন সবকিছু একদম চুপচাপ হয়ে যায়, এলাকার মধ্যে যখন চাপ, রাস্তার যে দোকানগুলো আছে ওগুলাতে যখন মানুষ কম হয়ে যায়, পাশের পাশের বাসা মানে প্রতিবেশীদের বাসা থেকে যখন চিল্লাপাল্লা বা গান বাজনা না, চিল্লাপাল্লা বা টিভির শব্দ যখন গায়েব হয়ে যায়, তখন অনেক 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 দূর থেকে মিস্টিরিয়াসলি একটা গানের মিউজিক আমি শুনতে পারতাম। এই গান মানে অবভিয়াসলি লিরিক্স আমি শুনতে পারতাম না, যে গানের যে একটা বিট আছে না, যে বিয়ে বাড়ির মধ্যে যে বড় বড় স্পিকারের যে বিট শোনা যায় না, ওরকম বিট, এরকম বিট শোনা যেত। তো এই মিস্ট্রিটা ওই ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত হয় লেজিট। এই যে এই গত বছর আমি চেক আউট করছিলাম, গত বছর পর্যন্ত হয়। তো যখন আমরা ছোট ছিলাম, আমি আর আমার কাজিনরা এই জিনিসটা নোটিস করছে। আমরা জানতাম না এটা উৎস কই থেকে। আমি লোকাল কয়েকটা ভাইয়াদেরকে বা আমার বাপ চাচাদেরকে জিজ্ঞাসা করতাম। তারা বলতো যাত্রাপালা হয়, অনেক পচা পচা জায়গা আছে, ওই জায়গার মধ্যে এইসব জিনিসপত্র হয়। তো আচ্ছা ঠিক আছে, যাত্রাপালা হয়। এখন তখন থেকে আমরা এটা ভাইবে নিছিলাম, আচ্ছা যাত্রাপালা হইতেছে, ঠিক আছে, এইসব জিনিসপত্র হয়। তো আমরা বুঝো না যাত্রাপালা কি জিনিস। ওখানে অনেক অনেক কিছু হয়, নাচ গানা হয়, এবং নাচ গানাগুলো অত বেশি পারিবারিক নাচ গানা হয় না। তো ভাবছি, এতদিন ভাবতাম ওইটাই। তো গত বছর আমি আমার ভাইরা ভাবছি যে না, আমরা কথায় বিশ্বাস দিব না, আমরা খুঁজে বাই করব। তো আসলে বলতে পারে প্ল্যানটা শুরু হয়েছে কিভাবে। তো আমরা আমাদের যে ভাইগুলো আছে, আমরা 5 ভাই। আমরা 4টা চাচাতো ভাই আর একটা ফুফাতো ভাই আছে। তো আমরা এই 5 ভাই মিলে আমরা রাতের বেলা একটু বের হই হাঁটাচলা করার জন্য। রাতের বেলা বলতে সন্ধ্যার মাগরিবের আজানের পর পর আমরা এমনি হাঁটতে একটু বের হই। যেহেতু আমরা এই হ্যাঙ্গার লোকাল কেউই না, আমাদের জাস্ট একটা কাজিন হ্যাঙ্গার লোকাল, আর বাকি সবগুলা বাংলাদেশের ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে থাকি। তো আমরা ভাবতেছি যে আমরা একটু ঘুরি, একটু ঘোরাও হইলো, একটু করাও হইলো আর কি। তো এরকম ঘুরতে ঘুরতে আমরা মাঝে মাঝে ভিন্ন ভিন্ন জায়গায় চলে যেতাম। তো আমরা ওই দিন রাতের বেলা এরকম করে বের হয়েছিলাম যে আমরা একটু ঘুরবো। পরে একটু ডিস্টার্ব দিচ্ছিল, সে যাই হোক আমি জায়গায় ছিলাম। তো আমরা আমরা প্ল্যান করছি যে আচ্ছা ঠিক আছে, আমরা রাতের বেলা একটু ঘুরতে বেরোবো। তো বের হওয়ার সময় আমাদের কানের মধ্যে সেই শব্দটা আবার আসলো। এটা ভিডিও করছিলাম আমরা আমরা এটা ভাবছি যে এইসব অ্যাডভেঞ্চার যে করতেছি রাতের বেলা, এগুলো আমরা একটা ছোট ছোট একটু ভিডিও করবো কিছু ফানি ফানি মোমেন্টসের। আমি ভিডিওটা একটু পজ করতেছি, তোমরা যদি একটু লক্ষ্য করো ব্যাকগ্রাউন্ডের মধ্যে তোমরা শুনতে পারবা সেই বিটটা, সেই মিউজিকের বিটটা শুনতে পারবা। তো ভালো রাস্তা আছে পুরো কাজ ব্যাটারি একটা স্ট্রয় একটা নাম কোন জায়গা ফোন দিতে কোন জায়গায় তো হোপফুলি তোমরা সেই শব্দটা শুনতে পারছো, তাই না? ব্যাকগ্রাউন্ডে একটা এরকম টাইপের একটা বিট বাজতেছিল। এখন এই বিটটা আমার দাদু বাড়ি থেকে আমরা বেশ অনেক দূরে, এই জায়গার মধ্যে আমি যে অন্ধকার জায়গার মধ্যে হাঁটতেছি, এটা একটা বাজারের ভিতরে আমরা ঢুকছি। এবং সেই বাজারের ভিতরে ঢুকে সেই বাজারটাকে পার করে আমরা এই জায়গার মধ্যে আসছি। মানে এটা জাস্ট র্যান্ডম একটা ফাঁকা একটা জায়গা। পাশে ঠাসে কিছু কিছু জায়গার মধ্যে কবরস্থান আছে, কিছু কিছু জায়গায় জাস্ট র্যান্ডম ফাঁকা জমি, গাছপালা, কিছু কাঠের গাছ, এরকম মানুষের গাছপালা চাষ করার জন্য আবার কিছু জমি আছে। এইসব জিনিসপত্র দুই পাশে, আর একটা মাঝখানে just চিকন একটা রাস্তা। এবং এই রাস্তা ধরে গেলে আমরা একটা মেন রাস্তার মধ্যে উঠবো অনেক দূরে গিয়ে। তো আমরা আমার কাজিনরা মিলে ভ্যানে করে গেছি এই জায়গাটার মধ্যে। এই যে কোন জায়গায় পাল্টাও।
ইয়া দিও, এই যে আকাশেতে বাড়ি গেল দিও। আর রাস্তা কত দিছে উষা? আশেপাশে দেখো অন্ধকার। তো আমরা বেসিক্যালি যে যে বাজারটার কথা বললাম, এই বাজারের মধ্যে আমরা গেছি এই ভ্যানে করে, এবং ওখানে গিয়ে একটা সার্টেন পয়েন্ট আমরা বুঝলাম না এখানে নেমেছে, এখানে ভ্যান দিয়ে গেলে ভাড়াও বাড়বে, আমাদের কাছে তো টাকা পয়সাও নাই, ভাড়াও বাড়বে প্লাস ভ্যান দিয়ে গেলে সে মজাটা আসবে না যে মজাটা আমরা চাইতেছিলাম। তো আমরা সেই জায়গা থেকে র্যান্ডমলি হাঁটা শুরু করলাম। অ্যান্ড এই অন্ধকার রাস্তার মধ্যে যে আমরা কি কি দেখছি আর কি কি ভাবছি ভাই, অবিশ্বাস্য। এখন হ্যাঁ, পুরাপুরি রাস্তার অন্ধকার ছিল না, মাঝখান দিয়ে গিয়ে একটা দুই তিনটা দোকান ছিল, বাট এমন একটা পয়েন্টের মধ্যে আমরা চলে গেছিলাম, এমন একটা রাস্তার মধ্যে চলে গেছি যে পুরাপুরি অন্ধকার, কিচ্ছু না, আমরা লেজিট কিছু দেখতেও পারতেছি না, দূর দূর পর্যন্ত কোনো আলো আসতেছে না। তো তোমরা এখানে দেখতেই পারলা আমরা র্যান্ডমলি জাস্ট রাস্তার মাঝখানে হাঁটতেছিলাম, আর অন্ধকার হয়ে গেছে, আমরা জাস্ট দৌড় দিছি এতটুকু পার করার জন্য, কারণ আমরা এখানে লোকাল না। সো আমরা একটু ভয় ভয় পাইতেছিলাম যে কি না কি হয়ে যান, র্যান্ডমলি যে ভয় লাগতেছিল, রাতের বেলা ছিল। তো আমরা র্যান্ডমলি দৌড় দিছি, দৌড় দিয়ে একটা কয়েকটা দোকানপাট ছিল ওই জায়গার মধ্যে গিয়ে আমরা দৌড়টা একটু থামাইলাম, আমরা আবার নর্মালি হাঁটা শুরু করলাম। অ্যান্ড এই যে জায়গাটা যে খুঁজে পাইলাম ভাই, বাই দ্য ওয়ে যেহেতু বলতেছিলাম এখানে আমরা কেউ লোকাল না, সো চিপা চাপা দোকান বা বাজারের নাম আমরা কেউ জানি না, বড় বড় গুলার নাম জানি বাট চিপা চাপা গুলার নাম জানি না। তো এই যে একটা দোকানের মধ্যে আসছি, এই জায়গায় মানে একটা মার্কেটের মধ্যে আসছি, এই মার্কেট না একটা বাজারের মধ্যে আসছি, এই বাজারের মধ্যে যে আমরা কি কি দেখছি, মানে আমরা জাস্ট একটা র্যান্ডম একটা রুম দেখছি যে জায়গার মধ্যে মানুষ জাস্ট টিভি দেখতেছে। আও ওয়েল, এখানে কাহিনী শেষ হয় নাই। আমরা আরেকটু হাঁটতে হাঁটতে এই বাজারের একটু দূরে গিয়ে আমরা আবার ওই অন্ধকার রাস্তাটা শুরু হইলো। এখন এই অন্ধকার রাস্তাটা শুরু হওয়ার মধ্যে এখন আমরা তো অলরেডি দৌড় দিয়ে এসে পড়ছি, আর আমাদের সাথে একটা স্পিকার ছিল, মানে স্পিকারের মধ্যে গান শুনে শুনে আমরা এলাকার মধ্যে জাস্ট ক্রস করতেছিলাম। এইটা আমার গ্রাম এলাকার মধ্যে বা আমার গ্রামের মধ্যে এটা অত বেশি আহামরি কোনো জিনিস না, কারণ এই জায়গার মধ্যে সবারই সেই চাইনিজ ফোনগুলো আছে, সবাই এর পকেটের মধ্যে ঢুকায় জাস্ট লাউড স্পিকারে গান ছেড়ে ছেড়ে জাস্ট এলাকার মধ্যে হাঁটে, ঘুরে, ভ্যান চালায়, রিক্সা চালায়। রিক্সা নাই আমার এলাকার মধ্যে, ভ্যানই চলে বেসিক্যালি। তো ওই লজিকে আমরা ভাবতেছি ওকে আমরা তাহলে একটা স্পিকার নিয়ে যাই, আমরা একটা ব্লুটুথ স্পিকার নিয়ে গেছিলাম এবং ওটাতে আমরা গান শুনতে শুনতে যাইতেছিলাম। আর এই যে যে বিটগুলো যে শুরু হইতেছিল, আমরা যেই গানের উৎস খোঁজার জন্য আমরা বের হয়েছিলাম, ওইটা বেসিক্যালি এত দূর থেকে সাউন্ড আসতেছিল, সার্কিটে সাউন্ডটা একো করতেছিল। এখন ডান সাইড থেকে আসতেছে নাকি বাম সাইড থেকে আসতেছে এইটা আমরা মানে বুঝতে পারতেছিলাম না। তো আমরা যেটা একটা গেস করছি যে আমরা যদি অপোজিট সাইডে যাই, ওই সাইডে নদীর মধ্যে এটা হবে না, কারণ নদীর মধ্যে কারেন্টের লাইন কেমনে কি হবে। তো আমরা বাজারের দিকে গেস করলাম, আচ্ছা যেহেতু বাজারের দিকে হয় লজিকটা বেশি, তাই আমরা বাজারের দিকে যাই। অ্যান্ড আমরা ওই ভ্যান দিয়ে এই জায়গা বাজারের মধ্যে আসছিলাম, একটা অন্ধকার রাস্তার মধ্যে আমরা জাস্ট টর্চ লাইট ছাইরে আমরা জাস্ট যাইতেছিলাম। এখন আমরা ভয় পাইতেছিলাম, এখন ভয়ের মধ্যে আমার সাথে একটা স্পিকার আছে, তো আমরা এখানে কি করতে পারি তোমরা হয়তো জিজ্ঞেস করতে পারো। রাত্রে যে খাইলাম এটার কালার কি সাদা ছিল? তাও ভালো। হাঁটতে হাঁটতে আমরা টর্চ লাইট অন করা ছিল, আমরা দেখলাম আমাদের রাস্তার ডান সাইডে বাম সাইডের মধ্যে কিছু ভাই ব্রাদাররা জাস্ট বসে বসে মোবাইল দেখতেছিল। মোবাইলের মধ্যে কি দেখতেছিল আই ওয়ান্ডার। আমরা হয়তো এই ভাইরা কি দেখতেছিল এটা হয়তো আমরা হয়তো লক্ষ্য করতে পারি নাই, বাট ওই বাজারের মধ্যে মানে একটা বাজার ক্রস করছি, সামনে আর একটু হাইটে গিয়ে আমরা আরেকটা বাজার পাইছিলাম। সেই বাজারের মধ্যে বলতে গেলে বেশ রাত হয়ে গেছিল, সেই বাজারের মধ্যে আমরা একটা দোকান পাইছিলাম, যে দোকানটা বেসিক্যালি চা নাস্তার একটা দোকান। এবং হ্যাঁ, এটা জাস্ট একটা সিঙ্গেল রুমে টিভি ছিল না, আর টিভির মধ্যে সব চাচারা একসাথে মিলে চায়ের দোকানে বসে বসে গরম ভিডিও দেখতেছিল। গরম ভিডিও কি আমার হয়তো ব্যাখ্যা করতে হবে না, বাট আমরা ভাবছিলাম একটু ভিডিও করব,
ও মানে আমরা অবভিয়াসলি ভিডিও করবো যে একদমই মুখে আমরা সামনে ক্যামেরা নিয়ে ধরি নেই, আমরা একটু 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 লুকায় শুকায় একটু একটু টেকনিক্যালি আমরা ভিডিও করতেছিলাম। এই সব ভিডিওগুলো কিন্তু টেকনিক্যালি ভিডিও করা, তাই তোমরা হয়তো পজিশনগুলো খুব অকওয়ার্ড দেখতেছো, কারণ আমরা চাইনি যে আমরা এই ব্লগিং করতেছিলাম, আমরা চাইতেছিলাম যে আমরা একটু লুকায় একটু ভিডিও করব। অ্যান্ড উই ডিড। আমরা যেইমাত্র আমরা একটু কাছে কাছে গেছি, সঙ্গে সঙ্গে টিভি মানে পাল্টায় ইউটিউবের মধ্যে দেখেই বোঝা যায় ইউটিউবের মধ্যে জাস্ট র্যান্ডম ভিডিও স্ক্রোল করতেছিল। আমরা হয়তো চশমা পরি বা দূর থেকে দেখা যায় যে টিভির মধ্যে কি চলতেছে। তো যেহেতু এটা একটা চা নাস্তার দোকান ছিল, তো আমরা এমন একটা ভান করে গেছি, আমরা জাস্ট বলছি যে মানে আমরা এমন একটা অ্যাক্টিং করে গেছিলাম যে ওখান থেকে কিছু একটা কিনবো। ওই কিনার ভানে আমরা গেছিলাম এবং আমার একটা কাজিন এই মুহূর্তে ভিডিও করা শুরু করছে লুকায় লুকায়। কিছু কিনা দেও। তোমরা এখানে দেখতেই পারতেছো এই যে সব কাকাগুলো জায়গায় বসে আছে, এবং এই টিভির মধ্যে কিছুক্ষণ আগে আমাদের আসার আগে গরম ভিডিও চলতেছিল, আমরা দূর থেকে দেখতেছিলাম। বাট যেই মাত্র আমরা কাছাকাছি আসছি, টিভিটাকে পাল্টায় তারা ইউটিউবের মধ্যে র্যান্ডম ভিডিও স্ক্রোল করতেছে। আমরা এখানে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে আমরা একটা টয়লেট খুঁজে পাইলাম। এখন এই টয়লেটটা বলতে পারো পাবলিক টয়লেট, বেসিক্যালি পাবলিক টয়লেটই, বাট এটা কোনো বাজারের মাঝখানে বা কারো বাসার পাশে ছিল না। এটা টোটালি আউট অফ নোয়ার, আশেপাশে জাস্ট খেত আর জমি, মাঝখানে র্যান্ডমলি একটা স্পটের মধ্যে। এই দিও না, দেওয়া ভিতরে মানুষ আছে। আশেপাশে কিছু নাই, র্যান্ডম একটা বাথরুম। এন্ড আমরা আরেকটু সামনে গিয়ে একটা মোড় পাইলাম, চৌরাস্তার মোড়, মানে 4টা রাস্তা ছিল ওই জায়গার মধ্যে। এবং আমরা পাশে একটা সিঙ্গারা দোকান ছিল, তো আমরা বসে বসে একটু একটু নাস্তা পানি করলাম। এখন আমরা এমন একটা পয়েন্টে চলে গেছিলাম যে বেশ রাত হয়ে যেতেছিল, এন্ড আমরা বাসায় কাউকে না বলে বাইরে হয়েছে যে আমরা এত দূরে আসছি। তো আমরা কি করলাম, ওকে এখন আমরা এই পাখি পথটুক আমরা একটা ভ্যানে করে যাব, একটা অটো রিক্সা ভ্যান বা অটো ভ্যানের মধ্যে করে যাব। বেসিক্যালি ভ্যান যেটা মালপত্র নিয়ে যায়, বাট এটা কারেন্টের ইলেকট্রিক্যাল অটোতে চলে। আমার দাদু বাড়িতে বেসিক্যালি কোনো রিক্সা পাওয়া যায় না, মানে ভ্যানে চলে। উইচ আই প্রেফার, ভ্যান ইজ মাচ ফর ফান দেন রিক্সা। সারপ্রাইজিংলি খুঁজে পাইছি, ইয়েস, এই বিপুল রহস্য যেটা ছিল, আমরা আসল সোর্সটাকে খুঁজে পাইছি। আল্লাহ ফাইনালি উঠছে ভিডিও পাওয়া গেছে। সব সবাই আরে প্ল্যান চালাতে না। এবং আমরা রাতের যেহেতু বেলায় ছিল, আমরা ভ্যানে যাওয়ার সময় দেখছি, আমরা লক্ষ্য নিয়েছিলাম যে আমরা পরের দিন এসে আমরা এটা দেখে যাব। আমি তো আপনার ডিউরেশন বলতে ভুলেই গেছি, রাত 10টার পর থেকে শুরু হয়, ফজরের আজানের আগ পর্যন্ত জাস্ট গানই হয়। এত ফুর্তি মানুষের লাইফের মধ্যে, এত ফুর্তি মানে আটকে রাখতে পারে না। তো ফজরের আজান দেওয়ার পরই আমরা এখান থেকে বের হইলাম। ময়লা পরিষ্কার করা যাতে পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস থাকি, কিন্তু আমরা যে কিসে মিলে ময়লা পরিষ্কার। মানে না, আমরা মসজিদে মধ্যে নামাজ পড়তে গেছিলাম দ্য নেক্সট ডে। আমার কেউ ডাক দিতেছে। তো ফজরের নামাজ শেষ করার পরই আমরা বের হলাম সকাল সকাল এবং হাঁটা দিলাম। একদিন আসবো না, আমি ভাবতাম এটাকে চাচ্ছুর কলেজ স্কুল আশেপাশে সব পারি স্কুল না। হাঁটা দিয়ে আমরা খুঁজে পাইছি এবং বাউল গান পোস্টার বানাইছি একটা তোমাদেরকে আমি প্রমিস করতে পারি তারা রাতের বেলায় বাউল গান বাজায় না, বাজাইলেও তারা বাউল গানের ডিজে ভার্সন চালায়। বাউল গান ইয়েস, এখানে কোনো কাপড় র্যান্ডমলি ছড়ানো নাই, এখানে জাস্ট দুইটা মানুষ র্যান্ডমলি ঘুমায় আছে। আগত টাঙ্গাইল আগত শিল্পী বিন্দু বরেণ্য কি হোক মানে ঘুমায়। অ্যাপারেন্টলি এটা নদীর পাড়ে হইতেছিল। নদীর পাড়ে মানে এই যে জায়গাটা যে দেখলা, এটার অপোজিট সাইডে একটা যমুনা নদী। চাইছিলাম করার জন্য, কম্পাইলেশনটা ঠিক করার জন্য। এবারও
যমুনা নদীর পাড়েই এই পাশেই একটা স্কুল, সেই স্কুলের মাঠের মধ্যে তারা এই কাজটা করতেছে। অ্যান্ড তারা দোকান মানে এই স্টলটা তারা সরায়ও না। আমি একদম ছোটবেলা থেকে শুনতেছি, এখনো বাঁচতেই আছে। তেমন দেখতেই পারতেছে, আর বাসার মধ্যে যায় না, হয়তো তাদের বাসা নাই, এখানেই থাকে, এখানেই ঘুমায়, এখানেই সবকিছু করে। হোয়াট আ লাইফ ম্যান, হোয়াট আ লাইফ। তো এরাই ছিল দ্য বিগেস্ট মিস্ট্রি, দ্য মিস্ট্রি অফ দ্য মিউজিক অ্যাট 3 AM। অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরকম আরো হয়তো অ্যাডভেঞ্চার করবো আমরা, সেটা স্টোরিও তো আমাদেরকে শোনাবো। বাই। এই যে শুয়ে রয়েছে ফ্যাক্টরি ভিজা বাদ মারছিল সন্ধ্যাবেলা।